বন্ধুরা ভালো আছেন? আমরা তাহলে ট্যালিতে কিছু অ্যাডভান্স জিনিস এখন শিখব এবং সেই জিনিস সেই কিছু অ্যাপ্লিকেশনস আছে যেগুলো ট্যালিতে আপনাদের খুব জরুরি। সেই অ্যাপ্লিকেশনসগুলো আমরা আজকে কয়েকটি অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনসগুলো বা ফিচার্সগুলো ট্যালিতে শিখব সেগুলি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ট্যালি ভল্ট, ডিআরএস, ট্যালি অডিট, ব্যাকআপ অ্যান্ড রেস্টোর অলরেডি শেখানো হয়ে গেছে, ইন্টারেস্ট ক্যালকুলেশন, ইউজার ক্রিয়েশন, এই সমস্ত ছোট ছোট কিছু ফিচার আছে ট্যালি, যেগুলো আপনাদের যদি আপনারা চান শিখে রাখতে চান তাহলে শিখতে পারেন ভবিষ্যতে ব্যবহারের জন্য। তো যাই হোক, আমরা আজকে ট্যালিতে প্রথম অংশটা যেটা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করব, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, সেটা কীভাবে করছি সেটা দেখুন। ট্যালি প্রাইম ওপেন করতে হবে তার জন্য, এবং এডুকেশনাল মোডে আপনারা কোন একটা কোম্পানি খুলুন। তো আমরা এখানে গ্লোবাল আইটি লিমিটেড বলে কোম্পানি তৈরি করেছি এবং গ্লোবাল আইটি লিমিটেডই আমরা খুলব। চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। তো আমি এখানে গ্লোবাল আইটি লিমিটেড কোম্পানিটি খুলেছি। এখানে দেখা যাচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, সুতরাং এই গ্লোবাল আইটি লিমিটেডটা আমরা বাদ দিয়ে আমরা অন্য কোনো কোম্পানি খুলি। এখানে আমরা দেখতে পাচ্ছি এইচপি বলে একটি কোম্পানি রয়েছে। এই এইচপি কোম্পানিতে কিছু কাজও করা আছে, তো আমরা এইচপি কোম্পানিতেই আমরা কাজটা করতে চাই প্রথম থেকে। তো তার জন্য কি করতে হবে দেখুন। তো বন্ধুরা, আমরা শুরু করছি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করা যায় সেটি দেখার জন্য। সেটা আপনারা ভালোভাবে দেখুন। তো প্রথমে কোম্পানিতে যাব, কোম্পানিতে গিয়ে আমরা সিকিউরিটিতে যাব। এই সিকিউরিটিতে নো করা আছে দেখুন, কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি, এটা ইয়েস করব। এবার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিন। তো আমি এখানে সহজ এবিসি নামে ইউজার নেম দিলাম এবং 1 2 3 নামে পাসওয়ার্ড দিলাম। কনফার্ম পাসওয়ার্ডও দিলাম। দেওয়ার পর আমি আস্তে আস্তে নিচে চলে আসছি। নিচে চলে আসার পর এখানে নান করছি। ইমেল ব্রাউজিংয়ের আমি কোনো কিছু দিচ্ছি না। ট্যালি অডিট যখন করব তখন এগুলো ইয়েস করব। তো সেভ করে দিলাম। বন্ধুরা, এবার কোম্পানি অল্ট F1 মিলে বন্ধ করে এবারে দেখুন আবার চালু করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে ইউজার নেম পাসওয়ার্ড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই যে চাইছে দেখুন এবিসি দিচ্ছি, 1 2 3 দিচ্ছি, তাহলেই খুললো। তাহলে এইভাবে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড শিখলাম কীভাবে দেওয়া যায়। এরপরে আমরা ট্যালি ভল্ট আমরা শিখব। ট্যালি ভল্টের জন্য এটি খুব ইম্পর্টেন্ট। ট্যালি ভল্ট ব্যবহার করাটা খুব সিকিওর, যাতে অন্য কেউ আমার কোম্পানির নাম দেখতে না পায়। তো তার জন্য আমরা কি করব বন্ধুরা, আবার চলে যাব কোম্পানিতে। গিয়ে আমরা এখানে ট্যালি ভল্টে চলে যাব। কোম্পানি নেম এখানে অলরেডি দেখা যাচ্ছে এবং আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ট্যালি ভল্টের 1 2 3 4 5, এবং আরেকটি পাসওয়ার্ডও আমরা সেই মতো 1 2 3 4 5 কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা সেভ করছি। তাহলে আপনাদের এখানে মোটামুটি যা কিছু আমার ট্যালিতে আছে সব ট্যালি ভল্টের মধ্যে রয়ে গেল এবং ট্যালি ভল্ট তৈরি হয়ে গেল। তো এবারে আমরা কি করব, ট্যালি ভল্ট পাসওয়ার্ডে 1 2 3 4 5 দিয়েছিলাম, দিয়ে আমরা সঙ্গে সঙ্গে এখানে এবিসি এবং 1 2 3 4 5 পাসওয়ার্ড দিয়েছিলাম। এবিসি 1 2 3 পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড, সেটা দিয়ে আমরা সোজা ভল্টে ঢুকে যেতে পারি। এবারে আপনি অল্ট F1 প্রেস করে বন্ধ করুন, কোম্পানি বন্ধ করে দিন। তাহলে ট্যালি ভল্ট আপনাদের এখানে দেখুন তৈরি হয়ে গেছে। এই 31 নম্বর, আমি যদি এবারে 31 নম্বর ট্যালি ভল্টটা ওপেন করতে চাই তাহলে এখানে যাব। ট্যালি ভল্ট 1 2 3 4 5 পাসওয়ার্ড দিয়েছিলাম, ইউজার নেম এবিসি দিয়েছিলাম এবং 1 2 3 দিয়েছিলাম। দেখুন আবার খুলে গেল। কিন্তু এখানে জরুরি হচ্ছে আমার এখানে অলরেডি আপনি দেখতে পাচ্ছেন আমার ট্যালি এইচপি নামে কোম্পানিটিও রয়েছে। তো এই কোম্পানিটি অবশ্যই আপনাকে মুছতে হবে, ডিলিট করে দিতে হবে। তো আমি চাই আপনারা ডিলিট করার আগে একবার ব্যাকআপ নিয়ে রাখুন। যদি কোনো কারণে ভল্ট প্রবলেম করে তখন আপনারা সেই ব্যাকআপ থেকে কাজ করতে পারবেন। তো ব্যাকআপে চলে যাই। ব্যাকআপে গিয়ে আমরা ই ড্রাইভের মধ্যে এইচপি ব্যাকআপটা নিয়ে রেখে দিই, এন্ড অফ লিস্ট। যদি ভবিষ্যতে ভল্ট কোনো প্রবলেম করে তাহলে ব্যাকআপ যাতে আমরা ব্যবহার করতে পারি। এরপর আমরা কোম্পানিতে ওই এইচপি কোম্পানিটি খুলে সেটিকে আমরা ডিলিট করে দেবো।
কোম্পানি ডিলিট করার জন্য যেটা লাগবে সেটা কোম্পানিটা আমাকে ঢুকতে হবে। ABC এবং 1 2 3 দিয়ে আমরা কোম্পানিতে ঢুকলাম, ঢুকে আমরা চলে যাব কোম্পানিতে, গিয়ে অল্টারে চলে যাব, অল ডি প্রেস করে আমরা কোম্পানিটাকে শিওর, আর ইউ শিওর কনফার্মেশন দেওয়ার পর দেখুন কোম্পানিটি এখানে আর নেই। তবে এখানে আমাদের কিন্তু ভল্ট রয়েছে, ভল্টটা ওপেন করি। এখানে ভল্ট পাসওয়ার্ড 1 2 3 4 5 দিয়েছিলাম দেখা যাচ্ছে, এবং কোম্পানির নাম ABC, আমি ইউজার নেম ABC দিয়েছিলাম, পাসওয়ার্ড 1 2 3 দিয়েছিলাম। দেখুন HP কোম্পানি কিন্তু খুলে গেল। তাহলে বন্ধুরা ট্যালি, ভল্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার নেম পাসওয়ার্ডটা আজকে শিখলেন। পরের দিন আবার আমরা নতুন দুটো জিনিস শিখব। তাহলে আজকের জন্য আপনাদের এই পর্যন্তই। গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন, লক্ষ্য এবং চোখ রাখবেন আমার নতুন ইউটিউবের নতুন কোনো ভিডিওর জন্য। অবশ্যই এবারে পরপর আপনারা ভিডিও দেখতে পাবেন। গুড নাইট বন্ধুরা।